গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, অবশেষে তা উঠে এসেছে জাতিসংঘের তদন্তে। সংস্থাটির স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন বলছে, এই গণহত্যায় দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজাক হ্যাজর্গ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সরাসরি দায়ী। তাদের পরিকল্পনা ও উস্কানিতেই রাষ্ট্রীয়ভাবে গাজার নিরীহ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। গাজায় হামলার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করা। অনুসন্ধান কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে জানিয়েছেন, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ ওই ৩ নেতার বিভিন্ন সময়ের পরিকল্পনা ও নির্দেশনায় ঘটিত হত্যাকাণ্ড নিয়ে কাজ করেছেন। আমরা এই ৩ নেতাকে রাষ্ট্রের এজেন্ট হিসেবে চিহ্নিত করেছি। আইন অনুযায়ী রাষ্ট্রকেই দায়ী ধরা হয়। তাই আমরা বলছি, রাষ্ট্র ইসরায়েল গণহত্যা করেছে। অবশ্য বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছে দখলদার ইসরায়েল। প্রতিবেদনকে মিথ্যা এবং হামাসের পক্ষপাতমূলক বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি এটিকে মানহানিকর ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন। এমন সময়ে প্রতিবেদন প্রকাশ পেল যখন ইসরায়েল গাজায় স্থল অভিযান আরও জোরদার করেছে। এর প্রথম দিন মঙ্গলবারই হত্যা করেছে প্রায় ১০০ ফিলিস্তিনিকে। বাসিন্দারা বলছেন, তাদের টার্গেট করে করে হামলা করছে জায়নবাদীরা। হামলা বাড়ানোর বিষয়টিকে গাজা জ্বলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গত কদিন ধরেই গাজার উঁচু ভবনগুলোকে টার্গেট করে গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় প্রায় ৬৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সাবিনা সুলতানা, স্টার নিউজ।